হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আমি কৌশিক রানা। আজকে আমি আমার লাইফের একটা টপিক নিয়ে সেটা আলোচনা করব, যেটা আমি নিজে ভুক্তভোগী হয়েছি। অ্যান্ড আমাদের সোশ্যাল, আমাদের সমাজে দেখা যাচ্ছে এটা অনেকে ভুক্তভোগীটা হচ্ছে আমার মতো। সেটা হচ্ছে আমি যখন এসএসসিটা শেষ করি, এসএসসির পর যখন ইন্টারমিডিয়েট যাই, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, হ্যাঁ, 1 বছর ব্যবধানে যে আমার লাইফে হচ্ছে একটা নোটই আমি শেয়ার করবো, যেটা আমার লাইফে একটা টপিক। অ্যান্ড সবার লাইফে এটাই হয়ে থাকে। সেটা হচ্ছে মানুষ গুরুত্ব। গুরুত্বটা কেন আপনাকে সবাই দেয় না? গুরুত্বটা কেন আপনাকে আপনার গুরুত্বটা কেন সবাই বোঝে না? সেটা হচ্ছে কারণ কি জানেন? আপনাকে যখন কেউ একবার ডাকলো, অ্যান্ড আপনি হঠাৎ করে তার ডাকে সাড়া দিয়ে গেলেন। আপনি তার ডাকে কেন ডাকলো, কিসের জন্য তাকে ডাকলো ডাকলো সেই ডাকে আপনি তখন তাকে সাড়া দিয়ে গেলেন। আর সে নিজে যে একটা ধরে নিল, সে একজন অস্ট্রিক পুরুষ, সে একজন বীর পুরুষ, তার মাধ্যমে সবকিছু হয়। কিন্তু যদি আপনি তার ফার্স্ট ডাকে যদি একবার সাড়া দিতেন, তাহলে আপনার গুরুত্ব তো ঠিকই থাকতো। তো এই কথাটার মধ্যে আমি বলতে চাই কি জানেন, কেউ নিজের গুরুত্বটা যদি রাখতে চান, কেউ হুট করে ডাকলে যাবেন না। কেউ আপনাকে 5 বার ডাকলে আপনি একবার ফিরবেন। কেউ যদি আপনাকে 5 বার কোথাও যদি আপনার যেখানে আপনার সম্মান নেই, সেখানে আপনি 1 সেকেন্ডের জন্য থাকবেন না। যেখানে আপনার গুরুত্বটা, যেখানে আপনার কথার মূল্য যায়, সেখানে আপনি কথা বলবেন না। কথা বলে নিজের ব্যক্তিত্বকে ছোট করবেন, নিজের অস্তিত্বটাকে ধরে রাখুন। যেখানে আপনার সময় মূল্য নেই, সেখানে আপনি 1 সেকেন্ডও সময় দেবেন না। কারণ মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে সময়। এই সময় যদি আপনার লাইফেই না থাকে, তাহলে আপনি সেই সময় লাভ দিয়ে লাভটা কে হবে? এন্ড আমার একটা প্রশ্ন হচ্ছে যে, আপনার সময় মূল্যটা থাকতে হবে। হ্যাঁ, আপনার সময়ে মানে একটা গুরুত্ব আছে অবশ্যই। আমি আমার জায়গা থেকে মনে করি, অ্যান্ড এটা এভরিথিং, এভরি ওয়ান লাইফ ফর ইম্পর্টেন্ট ফর টাইম। সময়টা সবার জীবনে গুরুত্বপূর্ণ। যদি কেউ আপনার কোনো একটা ফ্রেন্ড, আপনার 5 জন ফ্রেন্ড, এক্সাম্পল হিসেবে আমি ধরতে, আপনার 5 জন ফ্রেন্ড, 3 জনের বাইক আছে, একজনের আইফোন আছে, কিন্তু আপনি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে, আপনার কিছু নেই। তখন যদি সবার মাঝে যদি আপনাকে ফ্রেন্ড যদি তুচ্ছ মনে করে, বা সেটা যদি আপনি বুঝেন, কখনো কোনোভাবে ওই সমাজে নিজেকে প্রেজেন্টেশন করার কোনো, আমি মনে করি, দরকারই আসে না। যেখানে যে গুরুত্বটা নাই, নিজের সম্মানটা নাই, সেখানে নিজেকে প্রেজেন্টেশন করে, নিজেকে উপস্থাপন করে। কেন ভাই? কেন এটা নিজেকে, নিজের মূল্যায়নটা, নিজের সম্মানটা, নিজের ব্যক্তিত্বটাকে ছোট করবেন? আই মিন আমি আমার জায়গা থেকে মনে করি এটা বেস্ট হচ্ছে যে, যেখানে আপনার গুরুত্ব আছে, যেখানে যে মানুষগুলোর কাছে আপনার সময় মূল্য আছে, আপনি তাদের সময় দিন। আপনার সময়, আপনিও মানুষ, মনে রাখবেন, আপনি মানুষ, আপনি কোন জানোয়ার না। আপনারও বেশি সম্মান আছে, আপনার একটা কোয়ালিফিকেশন আছে, আপনার একটা রেসপেক্ট আছে। আপনার সেই সম্মান, আপনার সেই রেসপেক্টটা যদি না পান, তাহলে আপনি কি বলেন? আপনি কোথায় যাচ্ছেন? আপনি সময়টা দিচ্ছেন কাকে? একটা প্রশ্ন আসুক, আপনি সময়টা দিচ্ছেন কাকে? যেই ফ্যানগুলো ফ্যান্ডের নাম স্বার্থহল, যেই ফ্যানগুলো ফ্যান্ডের নামে কিংবা সমান অগ্রাধিকার মেশিন করে, তাদেরকে আপনি সময়টা দিচ্ছেন? প্রশ্নই আসে না। তাহলে আপনি নিজেকে ছোট করতেছেন, নিজের আবেগকে ছোট করছেন। আই মিন একটা সবসময় আপনারা মনে রাখবেন, যেখানে থাকুক না কেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আমি কৌশিক রানা, আজকের মতো এখানেই বিদায় নিলাম।